আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মূলত আমি এসএসসি লেভেলের উচ্চতর গণিতের ১০ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে বিস্তারিত বেসিক সহ আলাপ আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা যেটা আসলে আমরা সচরাচর এভয়েড করি, সেটা হলো আমরা শুধু এই অধ্যায়ে শুধু অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকি। কিন্তু এই অঙ্কের ভিতরে বা পিছনে বা অঙ্কের বাহিরেও যে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পুরো অধ্যায় জুড়ে আছে, সেই বিষয়টা আসলে আমরা ওইভাবে জানতে পারি না বা জানার চেষ্টাও করি না। এবং এই দ্বিপদী বিস্তৃতির যে ফর্মুলা গুলো আছে বা যে ইকুয়েশন গুলো আসে, ইকুয়েশন গুলো ডেরিভেশনের জন্য যে রিয়েল লাইফ অনেক এক্সাম্পল ব্যবহার করা হয় এবং এটা আমাদের বাস্তব জীবনে কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, এই জিনিসটাও আসলে আমরা ওইভাবে উপলব্ধি করতে পারি না। আহ, তো আজকে মূলত আমরা ম্যাথমেটিক্যাল টার্মের বাহিরে বেসিক নিয়ে বেশি ফোকাস করব, কিভাবে আসলে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা রিয়েল লাইফে ব্যবহার করতে পারি এবং এই দ্বিপদী বিস্তৃতির সাথে বা দ্বিপদী বিস্তৃতি সম্পৃক্ত যে সূত্রগুলো বা ইকুয়েশন গুলো, এগুলো কিভাবে ডেভেলপ করা যায় বা ডিরাইভ করা যায় সেই বিষয়েও আমরা আজকে ফোকাস রাখবো। তো আমাদের আজকের মূল টপিক হলো দ্বিপদী বিস্তৃতি। টপিক থেকেই বোঝা যাচ্ছে যে দ্বিপদী বিস্তৃতি মানে হলো মূলত দুই পদের বিস্তৃতি। আমাদের দুইটা পদ থাকবে এবং এই দুই পদটাকে আমরা কত প্রকারে বিস্তৃতি করতে পারি, এটাই মূলত আমাদের টার্গেট। তো এই বিস্তৃতির বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, বিভিন্নভাবে এগুলো করা যায়, এগুলো আমরা জানি, তোমরা হয়তো অনেকেই এই অধ্যায়টা অলরেডি করেছো। আমরা মূলত জানার চেষ্টা করব যে এই বিস্তৃতিটা আসলে কিভাবে হয় এবং বিস্তৃতির যে নিয়ম কানুন এটা কোন কোন আহ ইগুলো ফলো করে আসে সেদিকে আসলে ফোকাস করব। তো দ্বিপদী বিস্তৃতি মানে হলো দুই পদের বিস্তৃতি। এই দুই পদকে কতভাবে বিস্তৃতি করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা দেখব। তো এই দ্বিপদী বিস্তৃতির বাস্তব ব্যবহারগুলো কিরকম হতে পারে, পড়ার আগে এই জিনিসটা একটু জেনে রাখা ভালো। আমরা জানি কম্পিউটারের ভাষা হলো বাইনারি, যেখানে 0 এবং 1 এর ব্যবহার করা হয়। এখন এই কম্পিউটারের যে কোডগুলো বা কোডিং করা হয়, এই হাজার হাজার বা লক্ষ লক্ষ কোড কিভাবে করে, এই কোডগুলোর ব্যাক এন্ডে যদি আমরা দেখি, মূলত এই বাইনারি সংখ্যাগুলোর বাইনোমিয়াল এক্সপ্যানশনের মাধ্যমেই আসলে এই কোডগুলো করা হয়। শুধু তাই না, এই আহ, দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে দেখা যায় যে আগামী 7 দিনের আবহাওয়া কিরকম হবে, বৃষ্টিপাত হবে কিনা বা রোদ থাকবে কিনা, এই জিনিস প্রেডিকশন গুলোও কিন্তু দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে করে। তো দ্বিপদী বিস্তৃতির বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেলাম। তো দ্বিপদী বিস্তৃতিতে পড়ার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে সবচেয়ে বেশি ভূমিকা জানার চেষ্টা করতে হবে বা যেটা সম্পর্কে আমাদের জানতেই হবে, সেটা হলো কি, প্যাসকেলের ত্রিভুজ। মূলত প্যাসকেল ছিলেন একজন ফরাসি গণিতবিদ। তিনি আসলে আহ, একটা অবজারভেশন করছিলেন যে এই দুই পদের বিস্তৃতি আসলে কিভাবে করা যায়। তো প্যাসকেল আসলে যেটা করছিলেন, আমরা একটু এটাই প্যাসকেলের লেন্স দিয়ে বোঝার চেষ্টা করি। উনি আসলে যেটা করছিলেন সেটা হলো এই ভিতরের প্রপার্টিজ গুলো দেখার চেষ্টা করছিলেন। তো আমরা দুই পদের যদি বিস্তৃতি করার চেষ্টা করি, আমরা জানি, যদি এইভাবে একটু লিখি, এই পদগুলোর বিস্তৃতি কিন্তু আমরা ছোটবেলা থেকেই জানি। সেটা কি, যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার মান হয়ে যায় 1, আবার কোনো কিছুর পাওয়ার 1 থাকলে সেটা আসলে কোনো পরিবর্তন হয় না, যা আছে সেটাই থেকে যায়। আবার এটা তো আমরা আসলে ছোটবেলা মানে বীজগণিত যখন থেকে ধরছি তখন থেকে জানি, খুবই বিখ্যাত একটা সূত্র, x+y² এর সূত্র হলো a² + 2xy + y²। আবার এটাও যদি বিস্তৃতি করি, y³। তার মানে এই যে বিস্তৃতি গুলো, এগুলো আমরা ছোটবেলা থেকেই করে আসতেছি, এগুলো সূত্র আকারে মুখস্থ করতেছি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয়ে যায় 1, 1 হলে পারে অ্যাজ ইট ইজ থেকে যায়, হোল স্কোয়ার থাকলে x² + 2xy + y², a+b/x+y হোল কিউব থাকলে কি হয়, x³ + 3x² y + 3xy + y³। এখন এই জিনিসগুলো তো আমরা ছোটবেলা থেকেই জানি, কিন্তু কি হয় যখন তোমাকে বলবে x+y⁴ সমান কি লেখা যায়, কিংবা এরকম বলতে পারে
6 সমান কত, তখন আমরা কিভাবে বিস্তৃতি করব বা কিভাবে বলবো, এগুলো না হয় মুখস্থ ছিল, আমরা খুব সহজে বলে দিতে পারছি যে এগুলোর আসলে পদ সংখ্যা কি কি হবে, বিস্তৃতি কি হবে, এগুলো বলে দিতে পারছি। কিন্তু যখন এরকম চলে আসবে, পাওয়ার সংখ্যা বেড়ে যাবে, তখন আমরা কিভাবে বিস্তৃতি করব। তার আগে একটু বলে নেই, এই যে দ্বিপদীর দ্বিপদীর মাথার উপর যে হোল টু দি পাওয়ার যেটা থাকে, এটা দ্বারা মূলত ইন্ডেক্স বোঝায় আর কি। ইন্ডেক্স মানে হলো সূচক, মানে ঘাত আর কি, ইন্ডেক্স বোঝায়। তো এইভাবে অনেকে হয়তো বলবা যে x+4 মানে x+y কে 4 বার গুণ করতে হবে, তার মানে 4 বার গুণ করে করে তুমি বের করবা। কল্পনা করতে পারছো যে 4 বার গুণ করা মানে আসলে বিষয়টা কত লেন্দি হবে। এরকম হইতে পারে যে এখানে 6 পাওয়ার না দিয়ে পাওয়ার সংখ্যা আরো বেশি দিল, 7, 8, সেক্ষেত্রে কি করবা, 7, 8 বার গুণ করবা। এটা কি পসিবল? সম্ভব না। পসিবল হইলেও আসলে এটা কি পরিমাণ টাইম যাবে বা বিরক্তিকর বা কমপ্লেক্স হবে, এটা আশা করি তোমরা বুঝতেছো। তো এই জিনিসটাকে সহজ করার জন্য প্যাসকেল আসলে যেটা করছে, ও এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করছে। ও চিন্তা করছে আমি যদি এই বিস্তৃতিটার বা পদগুলো তৈরি হওয়ার বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো ধরতে পারি, প্রপার্টিস গুলো ধরতে পারি, তাইলে কি হয়, আমার জন্য সহজ হয় এবং আমি যে কোনো পদের যত পাওয়ারই দেওয়া থাক না কেন, আমি সেটা কি করতে পারবো, বিস্তৃতি করে ফেলতে পারবো। সো এই চিন্তাধারা থেকে ও আসলে এই যে যে বেসিক যে টার্মগুলো, এখানে ও আসলে খেয়াল করলো যে আসলে ঘটনা কি ঘটছে। তোমরা ওইখান থেকে আসলে 3টা বিষয় যেগুলোকে দ্বিপদীর কি বলা যায়, বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারি, সেই সম্পর্কে ধারণা পাই। সেটা হলো প্রথমত, দ্বিপদীর পাওয়ার যখন 0 ছিল, তখন এর পদের সংখ্যা কয়টা হয়েছে, একটা। আবার এখানে 2 ছিল, 1 ছিল, দ্বিপদীর পাওয়ার যখন 1 হয়েছে, এখানে পদের সংখ্যা কয়টা হয়েছে, 2টা। খেয়াল করো। আবার দ্বিপদীর পাওয়ার যখন 2 হয়েছে, সে তখন পদের সংখ্যা কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা। একইভাবে পাওয়ার যখন 3, তখন পদের সংখ্যা কয়টা, 4টা। তার মানে এখান থেকে কি একটা জিনিস খেয়াল করা যায়, হয়তো তোমরা বুঝতে পারতেছো, সেটা কি, দ্বিপদীর পাওয়ার ইন্ডেক্স যত হয়, পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মস তার থেকে এক বেশি হয়। এখানে মূলত প্রথম নিয়মে তাই দেওয়া হয়েছে যে দ্বিপদীর বিস্তৃতির মোট পদ সংখ্যা বা সূচক, এই যে সূচক যেটা, এটা মূলত ইন্ডেক্স বা পাওয়ার যত হবে, পদ সংখ্যা তার থেকে কি হবে, এক বেশি হবে। তার মানে আমি এখান থেকে একটা জিনিস পাইলাম, এটা হলো নাম্বার অফ টার্মস বা পদ সংখ্যা হবে, যদি দ্বিপদীর পাওয়ার n সংখ্যক হয়, দ্বিপদীর পাওয়ার যদি এরকম হয়, যদি দ্বিপদীর পাওয়ার n হয়, তাহলে পদের সংখ্যা কি হয়ে যাবে, n+1। তার মানে এই হলো একটা বৈশিষ্ট্য যেটা প্যাসকেল ধরছিল, যে দ্বিপদী পদ সংখ্যা যদি n হয়, তাহলে পাওয়ার হয় মানে পাওয়ার যদি n হয়, পদ সংখ্যা হবে n+1। দ্বিতীয় আরেকটা কনসেপ্ট যেটা হলো লক্ষণীয়, সেটা হলো যে দ্বিপদীতে, আচ্ছা এই পদটাকে যদি আমি এইভাবে লিখি, কোনো সমস্যা হবে কিনা দেখো তো। আচ্ছা এইভাবে যদি লিখি, তার মানে দ্বিপদীতে প্রথম পদ যেটা আছে, প্রথম পদ যেটা আছে, প্রথম পদ যেটা আছে, তার পাওয়ার ম্যাক্সিমাম থেকে শুরু হইতেছে, কোন পর্যন্ত যাইতেছে, 0 পর্যন্ত যাইতেছে। আবার দ্বিতীয় পদ হিসেবে যে আছে, তার পাওয়ার ঠিক উল্টা হচ্ছে, মিনিমাম মানে 0 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাইতেছে, ম্যাক্সিমাম পর্যন্ত যাচ্ছে। সেটাই আসলে দ্বিতীয় যেই নিয়ম, বা সেটা কি, প্রথম চলকের পাওয়ার এক্স ম্যাক্স, মানে সর্বোচ্চ থেকে কমতে কমতে এক এক করে কমতে কমতে সে 0 পর্যন্ত যায়। আবার দ্বিতীয় চলকের পাওয়ার 0 থেকে বেড়ে ম্যাক্সিমাম হয়। এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, এক্ষেত্রে প্রযোজ্য কিরকম, এই যে এখানে তাহলে কি লেখা যায়, y⁻0 লেখা যায়, এখানে y এর পাওয়ার 1 আছে, এখানে y এর পাওয়ার 2 আছে, এখানে কি লেখা যায়, x⁻0 লেখা যায়, এখানে x এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর এখানে x এর পাওয়ার 2। তার মানে 0 থেকে x এর পাওয়ার, মানে প্রথম পদ যেটা ছিল, প্রথম পদ হিসেবে যে ছিল, তার পাওয়ার, সূচকের টোটাল যে পাওয়ার ছিল, আই মিন দ্বিপদীর,
সেটা থেকে 1 কমতে কমতে 0 পর্যন্ত গেছে। আর দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে 1 বাড়তে বাড়তে ওই ম্যাক্সিমাম পর্যন্ত আসছে। একই কাহিনী এখানেও ঘটে, একই কাহিনী এখানেও হয়। y এর পাওয়ার 0, এখানে 1, এখানে 2, এখানে মূলত x এর পাওয়ার 0। একইভাবে x এর পাওয়ার ম্যাক্সিমাম থেকে ধীরে ধীরে কমতে কমতে 0 তে গেছে। তার মানে এখানেও প্যাসকেল আসলে যেটা দেখছে সেটা হলো কি, যে পদগুলোর প্রথম পদ হিসাবে যে থাকবে সে ম্যাক্সিমাম পাওয়ার থেকে কমতে কমতে 0 তে যাবে, আর দ্বিতীয় পদে যে থাকবে তার পাওয়ার 0 থেকে 1 বাড়তে বাড়তে দ্বিপদীর যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেই পর্যন্ত যাবে।